হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আজকে নিয়ে এসেছি দারুণ সুন্দর টেস্টি একটা রান্না। আজকে বানাচ্ছি পেঁপের ডালনা, বাট সম্পূর্ণ আলাদা স্টাইলে, একদম অন্য রকমেরই ফ্লেভারের হবে। আশা করি সবার খুব ভালো লাগবে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে খাওয়া যাবে। শুকনো শুকনো মাখো মাখো একদম পেঁপের ডালনা বানিয়ে দেখাচ্ছি। এর জন্য অবশ্যই কাঁচা পেঁপে নিয়েছি। দিয়ে কাঁচা পেঁপেটা ভালো করে খোসা আর মাঝখানে বীজের পোর্শনটা পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। যদি চান আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ফেসবুকে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর যদি চান আমার একটি ট্রাভেল চ্যানেল আছে, সেটাকেও ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্কটা আছে। পেঁপেগুলোকে এরকম সরু সরু করে ডাইস করে কেটে নিচ্ছি, একদম যেন পাতলা পাতলা করে কাটা হয়, যাতে বেশ ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইরকমভাবে সমস্ত পেঁপেগুলো কাট করে নিচ্ছি আমি এখানে। দেখুন, হাফটা পেঁপে নিয়েছি, ভালো মতন কাট হয়ে গেছে আমার এখানে। এর সঙ্গে দিয়ে দেবো আর কিছু মশলা। চলুন সেইগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। আমি এখানে হাফটা টমেটো, হাফটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি দুটো লাল লঙ্কা। এই সমস্ত একটা স্মুথ পেস্ট করব, সঙ্গে একটু 1/2 ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি এইগুলোর। পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। আর লাগছে আমাদের এখানে কাঁচা লঙ্কা, কারি পাতা, আর 1 চামচ মতন আমি এখানে নিয়েছি কালো সর্ষে। এইগুলো ফোড়নে যাবে। এরপরে আমি একটা ছোট সাইজের আলু, সেটাকেও ছোট ছোট ডাইস করে কেটে নিয়েছি। আলুটাও কিন্তু সবজিতে ব্যবহার করব। আলুটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত সবজিগুলো কাট হয়ে গেছে। এবার চলুন একটা স্পেশাল ভাজা মশলা বানাবো। এবার চলুন একটা প্যান গরম করতে বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে 5 ফোড়ন আর 1 চামচ ভর্তি করে রাঁধুনি। এইটা দিয়ে ড্রাই রোস্ট করে নেব। এই মশলাগুলো ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পাউডার বানিয়ে নেব। এই ভাজা মশলাটা বানিয়ে বাড়িতে রাখতে পারেন, যে কোনো নিরামিষ তরকারিতে বা এরকম কোনো তরকারিতে যদি দিয়ে খান, দেখবেন ভাজা মশলাটার দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। আর এইটা দিলে একটা অন্য রকমই টেস্ট চলে আসবে যে কোনো নর্মাল সাধারণ তরকারিতে। তাই এই ড্রাই রোস্ট করে এই মশলাটা অবশ্যই বাড়িতে বানিয়ে রাখবেন, ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগে। ড্রাই রোস্ট আমার 2 মিনিটের জন্য করে নিয়েছি। তারপর এটাকে ঠান্ডা করতে রেখে দিচ্ছি একটা পেপারের মধ্যে রেখে। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি এটাকে পাউডারটা বানাবো। এরপরে একটা কড়াই গরম করতে বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলে করলে ভালো ফ্লেভার আসবে, তাই আমি সর্ষের তেলে করেছি। তেলটা গরম হতে তাতে সামান্য একটু নুন আর হলুদ আমি স্প্রিঙ্কল করে দিয়েছি। এরপরে নুন হলুদে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপেটা প্রথমে। পেঁপেগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে আমাদেরকে 4-5 মিনিটের জন্যে। পেঁপেটাকে এরকম 4-5 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিলে পেঁপেটার কাঁচা ভাবটা তো চলে যাবে, এবং দেখবেন তরকারিটাও খেতে অন্যরকমই হবে, সুস্বাদু হবে। পেঁপেটা 4 মিনিট লো ফ্লেমে ভাজার পরে আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলুটাকেও দিয়ে আবারও পেঁপের সঙ্গে একসঙ্গে মিনিট 4-5 জন্য আর একটু ভেজে নেবো, যতক্ষণ না ভালো মতন আলু আর পেঁপেটা ভাজা হয়ে যাচ্ছে। একবার যখন ভাজা হয়ে যাবে, একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, দেখে বোঝা যাচ্ছে, সেই সময় আমি এগুলোকে সমস্ত তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। সবজিগুলো তুলে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হতে ফোড়নে দিয়ে দিচ্ছি কারি পাতা আর কালো সর্ষে। কালো সর্ষে আর কারি পাতাটাকে 30 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে। যখন একটা শুকনো বেশ সুন্দর একটা গন্ধ আসবে, কারি পাতাটাও বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে দেখে বোঝা যাবে, সেই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে বানিয়ে রাখা টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদার পেস্টটা। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চান এই রেসিপিটা, সেটাও করতে পারেন, পেঁয়াজটা বাদ দিয়ে দিলেই হবে, কিন্তু তাতেও কোনো অসুবিধা হবে না, খুবই টেস্টি হয় নিরামিষভাবে করলেও। এরপরে এর সঙ্গেই দিয়ে দিচ্ছি ড্রাই স্পাইসেস। দিয়ে দিলাম 1/4 স্পুন আমি এখানে হলুদ গুঁড়ো,
সঙ্গে নুন, সামান্য একটুখানি চিনি, চিনিটা অবশ্যই দেবেন টেস্টটা ব্যালেন্স করার জন্যে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে কষাবো যতক্ষণ মশলাটা ভালো মতন কষে গিয়ে তেল ছেড়ে আসছে। মশলাটা একটু মিনিট 4-5 টাইম লাগবে, লো মিডিয়াম ফ্লেমে ভালো করে আমাদেরকে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষে গেছে, দেখুন জল জলে ভাবটা চলে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এরকমই ড্রাই ড্রাই যখন শুকনো হয়ে আসবে মশলাটা, সেই সময় বোঝা যাবে মশলা হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা পেঁপে আর আলুটা। পেঁপে আর আলুটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে 1 মিনিট নেড়ে চেড়ে আবার একটুখানি কষিয়ে নেবো, যাতে ভালোভাবে কোট হয়ে যায় সমস্ত সবজির সঙ্গে মশলাটা। এরপরে দিয়ে দিলাম আমি এখানে হাফ বাটি মতন উষ্ণ গরম জল, আর তার সঙ্গেই দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। দিয়ে জলটা সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে এরপরে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো মিনিট 10-এর জন্য, যতক্ষণ না আলু আর পেঁপেটা ভালো মতন সেদ্ধ হয়ে যাচ্ছে। যেহেতু ভাজা আছে তাই আর বেশি টাইম লাগবে না, কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে চেক করে নেব যে নিচে ধরে না যায়। আর এই রেসিপিটা কিন্তু ঝোল হবে না, একদম গা মাখা তরকারি হবে, ডালনা টাইপের বলতে পারেন। সেই জন্যে একদম শুকনো শুকনোই করবো আমি এটাকে। আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে জলের পরিমাণটা প্রথমেই একটু বেশি দিয়ে দেবেন। 10 মিনিট পরে ফেরত এলাম, দেখুন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। পেঁপে আর আলুটা দেখে বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে, স্প্যাচুলার সাহায্যে চেক করে দেখে নিচ্ছি। এরকমই হবে গা মাখা তরকারিটা, রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে, সেই জন্য এটা এরকম বানিয়েছি। চাইলে ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন, খুবই ভালো হয় খেতে। এরপরে দিয়ে দিচ্ছি লাস্টে নামানোর সময় গ্যাসের ফ্লেমটা অফ করার আগে ভাজা মশলাটা 1 চামচ আর সামান্য একটুখানি। ভাজা মশলাটা একদম লাস্টে এরকম একটু দিয়ে দেবেন, দেখবেন নর্মাল পেঁপের ডালনাতেও কি সুন্দর একটা অন্যরকম ফ্লেভার আনবে। সুস্বাদু একটা ফ্লেভার আসে, গন্ধ আসে এই ভাজা মশলাটা লাস্টে নামানোর সময় দেওয়ার জন্যে। ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি আমি এই সময়। আমাদের পেঁপের ডালনা একদম রেডি টু সার্ভ। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবেই পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।